আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেফতাস ব্লগ বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাত্র 3টি সবজি দিয়েই চাইনিজ ভেজিটেবল। আর এই জন্য আমাদের লাগবে মুরগির বুকের মাংস। আমি এগুলোকে একটু চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। তারপরে লাগবে চিকেন স্টক। এখানে আছে বরবটি, গাজর আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, আমার কাছে ফ্রেশটা ছিল না, তাই ফ্রোজেন ক্যাপসিকামই ব্যবহার করেছি। এখানে আছে কর্নফ্লাওয়ার, সয়া সস, ময়দা, আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ, ধনে গুঁড়া, পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। তারপর আছে আদা বাটা, রসুন বাটা একসাথে। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, ফালি করে কাটা কাঁচামরিচ। এখানে আছে জিরা গুঁড়া। এবারে মুরগির মাংসগুলোতে আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবারে একটা বাটিতে ময়দা নিয়ে নেব। ময়দাতে মুরগির মাংসগুলোকে ভালো করে কোট করে নেব। সবগুলো মাংস কোট করা হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এবারে এগুলো তুলে নেব। এবারে চুলাতে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেল গরম হয়ে গেলে এতে আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আদা এবং পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা গাজর এবং বরবটি। বরবটি এবং গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব পেঁয়াজ। এরপরে দিয়ে দিয়েছি সয়া সস, এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম।
লবণ, ভেজে রাখা মুরগির মাংস, এবারে চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে সবকিছু একসাথে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া। এগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিব চিকেন স্টক। বলক চলে আসলে এখানে দিয়ে দিব গরম মশলা এবং ফালি করে কাটা কাঁচামরিচ। তারপর আরও 5 মিনিট রান্না করার পর এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম পানিতে, সেটাই দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো, নয়তো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পরেই দেখা যাবে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে, অর্থাৎ একটা থকথকে ভাব চলে এসেছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন কিভাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার ওই রেসিপিটি সহজভাবে তৈরি করা যায়। অবশ্য আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, কিন্তু সবার হাতের কাছে সবসময় সব রকম সবজি থাকে না, তাই আমি অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করে দেখালাম। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। যাই হোক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।